হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। ইউটিউবারদের জন্য অনেক সময় প্রয়োজন হয় অডিও প্রকাশ করা। ইউটিউবে সরাসরি অডিও পাবলিশ করা যায় না। সেক্ষেত্রে আপনাকে ভিডিও ফরম্যাটেই পাবলিশ করতে হয়। যেমন ধরেন আপনি কোনো ফোন রেকর্ড বা কোনো কিছুর অডিও আপনি যদি প্রকাশ করতে চান, সেক্ষেত্রে যেভাবে ইউটিউবে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে প্রয়োজন হয় অডিও স্পেকট্রাম। অডিও স্পেকট্রামটা কি? আমি দেখাই। আমি প্রথমত একটা ছবি দেখে নিচ্ছি। এই ছবি দিয়ে আমি অলরেডি এই দেখেন স্পেকট্রাম তৈরি করছি। আর এটা কিভাবে করলাম আপনাদেরকে দেখাবো। ঠিক ওই ছবিটা দিয়ে ধরুন এই যে অডিও মিউজিকের সাথে আমি কিন্তু দিছি এবং কি মিউজিকের সাথে তালে তালে কিন্তু এটা বিহেভ করতেছে, হ্যাঁ? যখন মিউজিক হবে তখন এটা চেঞ্জ হবে। আর দেখতে ভালো লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে। আপনার অনেক সময় এটা বিভিন্ন কারণে হতে পারে। আপনি যখন দেখা গেলো কোনো নিউজ করতেছেন বা নিউজ প্রকাশ করবেন বা অডিও স্পেকট্রামটা কি আরো বিস্তারিত দেখার জন্য কি কি ফরম্যাটে হয়, আমরা যদি এখানে গুগলে যদি একটু সার্চ করি অডিও স্পেকট্রাম, অডিও স্পেকট্রাম লিখে যদি সার্চ করি, আপনি এখানে যদি ইমেজে যাই দেখবেন যে কি ধরনের অডিও স্পেকট্রামের মানে স্যাম্পল গুলো কেমন কেমন হয়। ধরুন এরকম যদি চান, এরকম যদি চান বা এরকম, যে এরকম মানুষ যে বানাইছে, এগুলো হচ্ছে অডিও স্পেকট্রাম। এগুলো আপনি সবগুলো ফরম্যাটই করতে পারবেন। এগুলো কিভাবে মূলত করে আমি সেটা এখন দেখিয়ে দিব। আমি এটা নতুন ব্রাউজারের মধ্যে নতুন একটা ট্যাব খুলে নিলাম। এখানে এসে লিখবো হেডলাইনার, HEAD, হেডলাইনার অ্যাপ। হেডলাইনার লিখে সার্চ করলে প্রথমত আপনি এই লিঙ্কটা পাবেন। আমি এখানে সরাসরি গুগলে সার্চ করে দেখাই হেডলাইনার। হেডলাইনার যদি সার্চ করেন, এখানে এরকম দেখবেন হেডলাইনার অ্যাপ নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। প্রথমত আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে আসার পর আমরা মিনিমাইজ করে দেখিয়ে নিই। আমরা প্রথমত টেস্ট করার জন্য যেটা করব, এখানে আমি ধরেন একটা ইমেজ নিয়ে নিলাম। এই যে দেখেন এটা একদম জেপিজি ফরম্যাটে একটা ইমেজ। আর হচ্ছে এখানে আছে হলো আমাদের অডিও। এটা হচ্ছে একটা অডিও। এটাতে আমরা মূলত স্পেকট্রাম তৈরি করব। দেখতে পাচ্ছেন এখন প্লে করলে জাস্ট অডিও আকারেই আছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। আমরা এটা ক্লোজ করে দিলাম। এই দুইটা দিয়ে আমাদের এই দুইটা আমাদের ম্যাটেরিয়ালস, এটা দুইটাতে আমরা অডিও স্পেকট্রাম তৈরি করব। সেটা কিভাবে করা যেতে পারে, আমরা প্রথমত যেখানে ছিলাম সেখানে চলে আসবো। ওই যে এখানে হেডলাইনার মানে হেডলাইনার অ্যাপে চলে আসলাম। আসার পরে গেট স্টার্টেড নাও এখানে আমরা ক্লিক করে দিব। এটা আসলে মূলত ওয়েবসাইট অ্যাপের মতোই ওয়েবসাইট কাজ করবে। আমরা এখান থেকে দেখেন এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে আমাদের কাজ হলো ম্যানুয়াল অডিওগ্রাম, এটার ভিতরে চলে আসবো। আর এখানে দেখেন আপ টু 10 মানে 10 মিনিটের মধ্যে হলে এটা করবেন, আর যদি ফুল লেন্থ হয় তাহলে এটা ব্যবহার করবেন। মানে 10 মিনিটের বেশি হলে সেক্ষেত্রে এটা ইউজ করবেন। আমি 10 মিনিটের মধ্যেই একটা অডিও করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা এটাতে ক্লিক করে দিলাম। এখানে আসার পর দেখেন এখানে ব্রডকাস্ট আছে আর আছে হলো আপলোড। আমরা আপলোড করবো যেহেতু ফাইল, আমরা আপলোডে ক্লিক করলাম। এখান থেকে সোর্স ফাইল, আমরা ফাইলটা স্লোজ করে দেখিয়ে দিব। আমরা ড্র্যাগ করে আনতে পারি, বাই করে আনতে পারি। আমরা কপিরাইট ডেস্কটপ থেকে যে কপিরাইট ফ্লুইড, যে কপিরাইটের যে মানে এই রিনেমের একটা ছিল, অডিও ছিল, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা এখন লোড হবে। এটা আপনার যদি ফাইলটা অনেক বড় হয় বা বেশি মেগাবাইটের হয়, সেক্ষেত্রে লোড হতে একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে মোটামুটি বুঝতেই পারছেন এটা যে এই ওয়েবসাইটে আপলোড হচ্ছে। আপলোডটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দ্রুতই আপলোড হয়ে গেল অলরেডি, যেহেতু একেবারে ছোট একটা ডিউরেশন মাত্র 3.45 সেকেন্ড, মানে 3 মিনিট 45 সেকেন্ডের। সেক্ষেত্রে আমরা যেহেতু হয়ে গেল, তারপর এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট আসার পর আপনি কিরকম ফরম্যাটে চান, যেহেতু আমরা ইউটিউবে পাবলিশ করবো মূলত, তো সেই ক্ষেত্রে আমরা এরকম রেশিওতে চাচ্ছি। আমরা যদি এরকম মনে হয়, রেশিও দেখেই বুঝতে পারতেছেন এটা হয়তো ফেসবুকের জন্য বেস্ট হবে। আর এটা হচ্ছে যে কোনো কিছু রিল বা যে এইসব মানে যদি ইউজ করতে চান, মানে রিল ভিডিওস কিংবা টিকটকে যদি ব্যবহার করতে চান, সেটা এই ফরম্যাট নিতে পারেন। আর এটা হলো ফেসবুকের জন্য নেবেন, আর ইউটিউবের জন্য হলো এরকম নেবেন। আমি এটা নিচ্ছি, এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে আপনি যদি মনে হয় যে না আমি এরকম গোল চিহ্ন নিব না আমার, বা এরকম আমার পছন্দ না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে ওয়েব ফর্ম, এটা চেঞ্জ করতে পারবেন। ওয়েব ফর্মে ক্লিক করার পর আপনি যেটাতে ক্লিক করবেন, যেটা পছন্দ হয় ঠিক সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, যেটা পছন্দ হয়। আমি এখন দেখানোর জন্য আমাদের বহুল প্রচলিত যেগুলো, এইগুলো নিচ্ছি, একটা এটাই নিচ্ছি। এটা আপনার যদি মনে হলো মাঝখানে আনবেন, বা এটা যদি বড় ছোট করতে প্রয়োজন হয়, আপনি বড় ছোট করে নিতে পারবেন, সমস্যা নাই। আমরা যদি বড় ছোট করা যায়, এইভাবে যা মন চায়, আপনার যদি করতে মন চায় আপনি করে নিতে পারবেন। আমি এটা মাঝখানে বরাবর রাখলাম। রাখার পর এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা ক্লোজ করে দিলাম, যেহেতু আমাদের ফর্ম সিলেক্ট করা শেষ। এখানে মিডিয়া আছে, মিডিয়াতে আপনি এখানে ছবি ব্যবহার করতে পারবেন। আমরা মিডিয়াতে ক্লিক করে দেখাই আপলোড। পাশের ছবিটা নিলাম ডেস্কটপ থেকে।
এটা তাহলে এটা আপনাকে ছোট নিচে করা উচিত। এটা যদি এখানে থাকে বা উপরে নিচেই দিই, এইখানেই দিই। যাই হোক, আপনার ছবির সাথে আপনার কি রকম ডিজাইন চান বা কোথায় চান, এটা এরকম চান কিনা বা এরকম চান কিনা, আপনি যেরকম চান আপনার ছবির সাথে বা আপনার পছন্দ অনুযায়ী আপনি অ্যাড করে নিতে পারেন। আমারটার সাথে কোনটা ভালো লাগে, এটা না, এটা না, আচ্ছা এটাই থাকুক, সমস্যা নাই। আমি আপনাদের ডেমো পারপাস এই সময় ভালো মন্দ দেখতেছি না, ডেমো পারপাস জাস্ট টিউটোরিয়াল বানানোর জন্য একটা সিলেক্ট করলাম। আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর এখান থেকে ক্লোজ করে দিলেও হবে। তারপরে হচ্ছে আপনারা যদি কোনো কিছু লেখার থাকে আপনি এখান থেকে এই যে টেক্সট দিলে টেক্সট লিখতে পারবেন। তারপরে এই হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি ইচ্ছা মতো এগুলা দেখে নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এগুলা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনার কোনো কিছু লেখা থাকলে টেক্সট টেক্সট নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট ভিডিও নাও, আমরা হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট করতে চাই যে অবস্থায় আছে। অডিও তো নিয়ে নিছি, তারপর বিহেভিয়ারও নিয়ে নিছি, এটা বিহেভিয়ার ডিটেক্ট করবে অটো। আমরা এখান থেকে এক্সপোর্ট ভিডিও চাই, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে দেব। এখানে একটু লোডিং হবে, মানে হচ্ছে আমার যে ভিডিও আর অডিও দিলাম এটা ইনপুট করলাম তাদেরকে, হ্যাঁ তারা প্রডিউস করবে আমাদেরকে, তার জন্য হচ্ছে প্রডিউস হওয়ার জন্য একটু সময় নেবে। এটা নেটের স্পিডের উপর মূলত ডিপেন্ড করে, আর হলো ফাইলের ডিউরেশনের উপর। এটা ধৈর্য ধরে সহকারে আপনি হচ্ছে একটু সময় দিয়ে কমপ্লিট করে নেবেন। আমরা একটু অপেক্ষা করে দেখি কি হয়। এখানে ফিউ মিনিটস টাইম চাইছে, যেগুলো টিক চিহ্ন উঠতেছে মানে হচ্ছে যেগুলো লোডিং, এগুলো কমপ্লিট হয়ে গেলেই আমাদের ভিডিওটা দিয়ে দিবে অলরেডি ডান। এই যে পার্সেন্টেজ অফ এখানে মানে প্রসেসিং শেষ প্রায়। আর সেই সাথে এখানে অডিও চালু হবে, তো অনেক সময় দেখবেন যে অডিওটা আর মিউট করা যাবে না, সেক্ষেত্রে আপনাদের ধৈর্য সহকারে কষ্ট করে হলেও আপনার এই অডিওটা শুনতে হবে। বেশ কিছু শোনার পর আপনি মিউট করতে পারবেন, তার আগে দেখেন যে মিউট অপশনটা বন্ধ। তো এখানে মানে তাদের একটা অ্যাড এর মতো চলে আসে, অ্যাডটা আপনাকে সহ্য করতে হবে যতক্ষণ এই যে এটা চলে, যতক্ষণ মানে প্রসেসিং এর সময় ওরা মূলত অ্যাড দেয়। আর কিছুক্ষণ পরে অ্যাড কিছুক্ষণ শোনার পরে এটা ওই যে 36 টাইম দিয়েছে, তারপরে পজ করা যায় মানে বন্ধ করা যায়, আরো 30 সেকেন্ড শুনতে হবে আর কি মূলত। আমরা একটু অপেক্ষা করে, সমস্যা নেই। অ্যাড যেহেতু স্কিপ করার কোনো সুযোগ নাই, অ্যাডটা চলুক, পাশাপাশি আমরা এটাও প্রায় শেষ, আমাদের ফাইলটা অনেক যথেষ্ট ছোটই ছিল। খুব একটা সময় নেবে না, খুব দ্রুত এটা রেডি হয়ে যাবে। রেডি হলে এখানে রেডি লেখা আসবে, ওয়ার্নিং চলে আসবে। এটা অনেক সময় দেখবেন যে টিভিতে যখন ফোন রেকর্ড দেখানো হয় বা খবরে বা নিউজে বা কোথাও, বা ইউটিউবাররা এটা মূলত ব্যবহার করে বা আপনিও ব্যবহার করতে পারবেন, সেই জন্য হয়তো আমার কাছে মনে হলো যে ভিডিওটা আপনাদেরকে জানানো উচিত বা ট্রিক্সটা আপনাদের জানানো উচিত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা। আপনার যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। যারা ইউটিউবে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, তার সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী চমৎকার ভিডিও পাওয়ার জন্য। আর সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা কিন্তু প্রতিদিনই হাজির হচ্ছি। ইউর ভিডিও ইজ রেডি, তার মানে হচ্ছে ভিডিওটা অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের ডাউনলোড করতে বলতেছে, গো টু ভিডিওস, আমরা ভিডিওতে ক্লিক করে দিলাম। তারপরে প্রিপেয়ারিং ডাউনলোড, ডাউনলোডের জন্য প্রস্তুত হচ্ছে। তারপরে দেখেন অলরেডি সবকিছু রেডি, আমি যেভাবে চাইছিলাম সেই অনুযায়ী আমাকে ভিডিও দিয়ে দিছে। দেখেন এটা কিন্তু বিহেভ করতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন আমার এটা কিন্তু, তারপরে আপনারা বুঝতে পারছেন। আর দেখতেছি না, এখান থেকে আমি চাইলে এখান থেকে আইডিএফ দিয়ে আমি ডাউনলোড করতে পারি। আমি আইডিএফ দিয়ে ডাউনলোড করতেছি, দ্রুত হবে। আর সেই সাথে আপনি চাইলে যদি আইডিএফ নাও থাকে সেক্ষেত্রে সমস্যা নাই, এখানে যে ডাউনলোড ভিডিওস এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর আরো একটা সুখবর হচ্ছে আপনি চাইলে এই হেডলাইনার অ্যাপটা আপনি মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে হেডলাইনার লিখলেই আপনি একটা অ্যাপ পেয়ে যাবেন। হেডলাইনারের যদি ওয়েবসাইটে যাই আমরা, ওইটার যে লোগোটা আপনি খেয়াল করেন, এই যে ঠিক এই লোগোটাই পাবেন হেডলাইনার। তো অ্যাপসটা পেয়ে যাবেন, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো অ্যাপস নিয়ে আমি যেটা বলতেছিলাম, তো অ্যাপসটা ডাউনলোড দেওয়ার পর আপনাকে ফোনের ক্ষেত্রে যে ঝামেলাটা পোহাতে হবে, সরাসরি ফাইল আপলোড করা যায় না, যেমন অডিও বা ইমেজ গুলো যে আপলোড দিলাম এটা আপনি সরাসরি আপলোড দিতে পারবেন না ফোনে। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে গুগল ড্রাইভে ফাইলগুলোকে প্রথমত আপলোড করতে হবে, ওইখান থেকে গুগল ড্রাইভ থেকে আপনি নিয়ে এই অ্যাপের ভিতরে ইউজ করতে হবে, মানে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। আর যদি কম্পিউটারতে করেন সেক্ষেত্রে আমি যেভাবে দেখালাম ঠিক সেম ভাবে ব্রাউজার থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই।
এবং আমাদের যে ফাইলটা রেডি হয়ে গেল, আমরা দেখি আসলে আদৌ প্লে করলে কিরকম হয়। ওপেন যদি করি আমাদের আশানুরূপ হইলো কিনা। দেখেন এরকম ভাবে আমরা কিন্তু ভিডিও আকারে পেয়ে গেলাম। খালি মাঝখানে একটুই হয়, যেটা হচ্ছে আমরা যদি ফ্রিতে ব্যবহার করতেছি সেক্ষেত্রে তাদের একটা অ্যাড মানে একটা ওয়াটারমার্ক আসবে। চাইলে আপনি আপনি এটার উপরে আরেকটা এডিট করে আপনি বিভিন্নভাবে মার্জ করতে পারবেন বা আপনার একটা লোগো লাগিয়ে নিতে পারবেন। আমি প্রয়োজন মনে করতেছি না, কারণ হলো আমি তাদের থেকে ফ্রি একটা সেবা নিচ্ছি, তাহলে এখানে লোগোটা থাকলে আমার কোনো আপত্তি নাই। আপনার যদি আপত্তি থাকে সেক্ষেত্রে আপনি এখানে এটার উপরে একটা লোগো মানে ভিডিও এডিটিং করার সময় আপনি নিতে পারেন, আপনি নিজের একটা লোগো এখানে লাগাই দিলেই শেষ। তাছাড়া কোনো সমস্যা নেই, আপনি এখানে ফ্রিতে এইভাবে ইউজ করতে পারেন। এই ছিল আজকের টিপস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন। আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।